আজ মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবসের দিন এমন একটি ঘটনা আমাদের সাথে ঘটে যাবে তা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। আমরা যখন কর্ণফুলী এই জাহাজটিতে ছিলাম আমরা তখনও জানতাম না এই জাহাজটি নষ্ট হয়ে গিয়েছে। এই জাহাজের একটি ইঞ্জিন ইতিমধ্যেই বিকল হয়ে পড়েছে, আর একটি ইঞ্জিন দিয়ে কেবলমাত্র এই জাহাজটি একই জায়গায় বারবার ঘোরাফেরা করছিল। জাহাজ কর্তৃপক্ষ আমাদেরকে তখনই জানায়নি এই জাহাজটি নষ্ট হয়ে গিয়েছে। অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা যাওয়ার পরে আমরা এটি বুঝতে পারি যে এই জাহাজটি সামনের দিকে এগোচ্ছে না, এটি কেবল একই জায়গায় একাধিকবার ঘোরাঘুরি করছিল। যখন এই বিষয়টি আমরা বুঝতে পারি তৎক্ষণাৎ আমরা গিয়ে কর্তৃপক্ষকে বলি। কর্তৃপক্ষ তখনই স্বীকার করতে চায়নি যে এই জাহাজ নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ এই জাহাজের একটি ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল। মাঝপথে আমাদেরকে আরেকটি জাহাজ অর্থাৎ বে-1 এই জাহাজটি আমাদেরকে রিসিভ করতে আসে এবং আমরা একটি জাহাজ থেকে অন্য একটি জাহাজ অর্থাৎ বে-1 জাহাজে আমরা একটি কাঠের মাধ্যমে উঠে পড়ি। এটি হচ্ছে সেই বে-1 জাহাজ যেটির মধ্যে হচ্ছে আমরা ইতিমধ্যে উঠে পড়েছি। এই পুরো ঘটনাটা এবং পুরো জার্নিটা ছিল রোমাঞ্চকর। একদিক দিয়ে বিপদ, অন্যদিকে হচ্ছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল সেন্ট মার্টিন যাওয়ার পথে। এই দিন যেন বিপদ আমাদের পিছু ছাড়ছিল না। আসলে ওই দিন রাতে আমাদের ব্যাক করার কথা ছিল আবার কক্সবাজারে। আমরা হচ্ছে সেন্ট মার্টিন থেকে আবার কক্সবাজারে ব্যাক করব। এটি হচ্ছে সেই সময়ের চিত্র যখন আমরা রাতের বেলা সেন্ট মার্টিন থেকে আবার বে-1-এর জাহাজে উঠেছি। এই জাহাজে ওঠাই ছিল আমাদের জীবনের অনেক বড় বিপদ এবং অনেক বড় রোমাঞ্চকর, কারণ সেন্ট মার্টিন থেকে একটি ট্রলারে করে রাতের বেলা অলমোস্ট 8টা, 8:30 এরকম একটা সময় হবে, তখন আমরা একটি ট্রলার করে এই বে-1-এর জাহাজে আবার উঠি। এই সময়টাতে পুরো জাহাজটা এমনভাবে ডুলছিল যেন মনে হচ্ছিল আমরা সমুদ্রের মধ্যে পড়ে যাব। এই জিনিসটা আমাদের এতটাই ভয়ের ছিল সেটা আসলে বলে বোঝানোর মতো না। এই যে সেন্ট মার্টিনের যাত্রা, সেই দিন পুরোটা দিন আমাদের এত যে খারাপ গিয়েছে যা আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। বিপদ সেদিন আমাদের সর্বক্ষণ আমাদের পিছনে ছিল। বলতে পারেন সৃষ্টিকর্তার মহান কৃপায় সেদিন আমরা সবাই বেঁচে ফিরেছিলাম। এই পুরো লাক্সারি একটা জাহাজে সেদিন আমরা ছিলাম মাত্র কয়েকজন। তোমার কেমন লাগছিল? ভাই কেমন লাগছিল? ভাই বললে আর বলিও না। ছিল যখন হচ্ছে দপ্পর দপ্পর যখন দেওয়ার বাইরে দিছে দপ্পর না জপ্পর জপ্পর ভাই ভয় এখন ভয়টা ভয়ে কি কলিজাটা হাতে নিয়েছিলে? না, হৃৎপিণ্ড হাতে দিছে, কলিজা কি হৃৎপিণ্ড হাতে দিছে তুমি বেঁচে আছো, তোমার কেমন ফিল হচ্ছে? বেঁচে দিছে ভগবানের রসের কৃপায় বেঁচে আছো? হ্যাঁ। না, অনেক পাপ কাজ করেছে, অনেক পাপের কারণে পাপের ফল কেউ আছে বেঁচে আছে, পাপের ফলে বেঁচে আছে, কারণ পুণ্যের ফলে বেঁচে আছে। পাপীদেরকে সৃষ্টিকর্তা সহজে তুলে নেয় না, এদেরকে দিয়ে আরো পাপ করায়, তারপর এদেরকে তুলে দিলে কষ্ট দেয়। যেমন আজকে একটা তবে আজকে আমাদের এই ট্রিপটা অনেক রোমাঞ্চকর ছিল। অবশ্যই অবশ্যই, এটা একদম বলার মতো। বলতে পুরাটা সময় আমাদের জাহাজে সকাল থেকে সেই এখন স্টিল নাও কয়টা 10টা জাহাজে কাজ করতেছে এরকম ফিল হচ্ছে। মোবাইল বন্ধ, আমার মোবাইল বন্ধ, জাহাজ কোনো কাজ এখন 10টা একবার জাহাজের কর্মচারী ফিল হচ্ছে। সেন্ট মার্টিন আর দেখা হলো না, তবে আমরা ভাবা যায় তবে আমরা যে 19 জন ভিআইপি নিয়ে বে-1 যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একদম এটা কিন্তু বলার বাইরে। অনেক কি নিজে ভিআইপি লাগছে, ভিআইপি ফিল হচ্ছে। ভাই আছে দীপ্ত ভাই, আপনি কিছু একটা বলেন। আমি আর বে-1 এর রোমাঞ্চকর একটা রাত নিয়ে আপনি কিছু একটা বলেন। সেটাই বে-1 না থাকলে আসলে আজকে এই রাতটা সফল হতো না। এটা বে-1-কে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আসলে বে-1 ইজ বেস্ট। আমাদের এই যে দুর্যোগপূর্ণ একটা অবস্থায় যে বে-1 আমাদেরকে সাপোর্টটা দিল, মারাত্মক সাপোর্ট। আর কিছু আপনারা কিছু বলবে? রুদ্র কিছু বলো। ছিল আর ব্লগে এমন জিনিস ঘটছে, সর্বোচ্চ শেষ ভয়ানক ছিল এটা। অবশ্যই যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল এই যাত্রাটা, আসলে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে দীপ্তের জন্য সবাই একদম টেনশন ছিল। আমি তো পুরো অ্যাবনর্মাল হয়ে গেছি, এখনই আছে অ্যাবনর্মাল। তুমি এগুলো তোমার আত্মা কাজ করতেছে। তাছাড়া আদিনাথ আমরা যে ট্যুরটা দিছিলাম স্পিড বোর্ডে, এমন থেকে এতটাও ভয় লাগে না। আমাদের বিস্কিট নিয়ে আসছে, বিস্কিট। আচ্ছা তো আমি যেগুলো জার্নিং করার পর
ম্যারিগোল্ড ম্যারিগোল্ড বিস্কুট। সে ঐতিহ্যবাহী বিস্কিট। চাউমিন খাবেন আপনারা? হ্যাঁ চাউমিন। চাউমিন। না হ্যাঁ আমাদেরকে হবে চাউমিন হবে না? হ্যাঁ দেন। আচ্ছা, এখন একটা গুড নিউজ আসছে বেওয়ান আমাদের মধ্যে। বেয়ন আমাদের আসলে দুঃখটা বুঝতে পারছে এবং ওরা পেটের অবস্থা বুঝতে পারছে। তারা যত সাধ্য যত খাইতে পারবো না। এখন পেট পূজা করতে হবে। তারা যত সাধ্য চেষ্টা করে আমাদের জন্য চাউমিনের ব্যবস্থা করছে। অসংখ্য পেট ধন্যবাদ। পূজা করতে হবে আর কি। হ্যাঁ, পেট পূজা করতে হবে তাই তো। তো আমি যেটা বলছিলাম আমরা যে ওখানে আবার দুইটা আবার মোয়া আছে, আপনারাও চাইলে খাইতে পারেন। গরম গরম দুধের ফিল পাচ্ছি। ও তা আচ্ছা আমি যেটা বলছিলাম আদিনাথ যখন আমরা ট্যুর দিয়েছিলাম তখন আমরা স্পিড বোটে ট্যুর দিয়েছিলাম। ওটা আমাদের অতটা ভয় লাগে না, কারণ এটা ছিল নদীর উপরে। কিন্তু আমরা এখন মাছ সমুদ্রে, আমরা ফুল মাঝখানের সমুদ্র। অল্প টাকায় নিজেকে দিয়ে দিলাম। এখনো ঢুকে করছে, এখনো তুক 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 তুক। তবে একটু ভাইব্রেশন লাগাই দাও যেন ভাইব্রেশনটা কন্ট্রোল হয়। আমি এই যাত্রার জন্য কালকে প্র্যাকটিক্যাল পরীক্ষা মিস দিয়ে দিয়েছি। হ্যাঁ এই তো এটা হচ্ছে একদম। বলেন আপনার ভয় কেমন লাগছিল? কি বলবো, বলো ভয় ভয় কাকে বলে এটা আজকে দেখলাম আমরা। ভয় কি জিনিস, কত প্রকার ও কি কি, এটা আজকে দেখলাম। জীবন হাতে নিয়ে কেউ বললো ভগবান, কেউ ডাকলো লোকনাথ, কেউ ডাকলো রাম ঠাকুর। প্রচন্ড প্রকার ভয় ছিল। ভয় অসম্ভব ভয় ছিল। ভয় কি বললাম তো, ভয় কি কি কত প্রকার। জীবন মরণের মাঝখানে আমরা। হ্যাঁ এবার আপনার ফিলিংস আজকের ভয়াবহ, হ্যাঁ আজকের ভয়াবহ সমুদ্র নিয়ে বলেন আজকের ফিলিংস। বমি করে দিছে, বমি করছেন না? ভয়ে বমি কি করছিল? অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা সকলের। বলো দীপ্ত বলো কি? ভয় থেকে মুক্ত হওয়ার পর সবার মুখে একটু হাসি, বিজয়ের হাসি, বিজয়ের হাসি। দিবসে বিজয়ের হাসি। বিজয়ের দিবসে আমরা যে ভয়টা পাইছি এখন সেই বিজয় আসলে আজকে পাকিস্তানকে হারাই আসছে। আমাদের ট্রিপটা এখানেই শেষ। আমরা চলে আসি সকালে কক্সবাজারে।